তো এটা আঙ্গু ওয়াশিং মেশিন। তো আর সব ভাই আনছে আঙ্গু শুটিং এর কাপড় ধোয়ার জন্য, অল্প ভিতরেও দিয়ে দিন ভাই, ভিতরে অনেকই সুন্দর। তো এটার মধ্যে হইলো কাপড় সাপ টাপ দিয়ে এনে হলো ই করে সাফা করে, সাফা টাফা কইরা ধোয়া পালকি হয়ে গেলে বা তারপরে যে না আছে সিস্টেম এনে দেওয়ার বাদে এই যে এনে দিলে ছাইরা দিলে একলাই আপনা আপনি কাপড় শুকিয়ে জায়গা। এই যে এটা হইলো চাবি, এটা এটা হইলো আপনার হুকানি চাবি, আর এটা হইলো যে ধোয়ানি চাবি, এটা হইলো যে ভিতরে মেশিন ঘুরে এই চাবি। তো আশা করি আপনারা ব্যক্তি দেখলেন ওয়াশিং মেশিন এর। তো এখন ভিতরে আরো কিছু দিয়ে এবার বাকি রয়েছে, ভিতরেও দেয় এটি কিন্তু আমাকে ভাই ফেসবুকের পয়সা দিয়ে করছে, কিন্তু আমরা কোনো বালি ফালি এর কিনতে, আমরা খালি বাইতে যে খাই আর কিনি। তো এই দেখেন সোফা আছে, সোফা দুইটা, এই দুইটা আর ওই যে পুরো আছে, এই যে ফ্রিজ আছে। ফ্রিজ আনছে কি এর জন্য, গরমের মধ্যে আমরা শুটিং এর টাইমে খুবই হরণ হয়ে যায় বা খুবই ঘামে জায়গা, যার জন্য ফ্রিজ আনছে। ঠান্ডা মান্ডা রাহে এনে, ঠান্ডা মান্ডা রাহার বাদে আমরা কি করি এনে বইয়ে সুন্দর করে ব্যক্তি খাই আর কি। তার বাদে এই যে এনে আর একটা সোফা আনছে, এই যে দিয়ে দিয়ে ভালো করে এই যে আমি ফটিক ভাই করেছে। এই সোফাটা কিন্তু তুলা তুলা থা পাইলেও কিছু করার যাবো না। তো ইন্ডিয়া পরে দেখেন ডায়মন্ড লাগাইছে খুবই সুন্দর, এই ডায়মন্ড দেখে আমার খুবই ভালো লাগছে। রাতে কিন্তু ঝিলিক মেরে লাইট জ্বলে। তার বাদে এই যে গডরেজ তো আঙ্গ নিয়ে আনে নাই, গডরেজ ডাইরেক্ট নিয়ে আনছে, কারণ গডরেজের মধ্যে তো আঙ্গ কোনো কাম নাই, হয়তো কিবা শুটিং এর কাম থাকে, কাপড় আছে শুটিং এর। তার বাদে দেখুন যে উপর মে অনেক সুন্দর লাইট মাইট লাগাইছে, লাইটিং আরো ম্যাজিক লাইট আনা হবো। তো এনে কিন্তু একরকম কইবার গেলে একটা ম্যাজিক স্টুডিও নাগাল হয়ে যাবো গা একটা টাইমে, মানে লাহে লাহে বস্তু আনতাছি, অল্প আর্নিং কম সেই হিসাবে লাহে লাহে বস্তু আনতাছি। তার বাদে যেটা হইলো আঙ্গো ব্যাকটেরিয়া চা টা কপি টপি, তার বাদে ঠান্ডা মান্ডা এনে থ্রি আঙ্গো খাইবার দেয়। এইভাবে বহি ওনে দুইজন বহে, এনে তিনজন বহি, তো আমরা শুটিং এ 5 জনই করি। তো যার জন্য 5 জনের ব্যবস্থা করা হয়েছে, এনে কাপ টাপ থয় আমরা গুগল দিয়ে খাইয়া গিলা ফালিয়ে দিই। তো অনেকই সুন্দর ব্যবস্থা করছে। এই ব্লগটা দেখে যদি আপনাকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার একদম সাবস্ক্রাইব করে থুয়ে দিবেন। তো ভাই কিছু কও আঙ্গো ভাই, তো ইতিমধ্যে দেখেছেন ভিডিও দেখার মধ্যে ব্যস্ত খুবই, ভাই কোনো কথাই কইবেন নয় নাই কে ভাই, তুই তুমি চাও চাই কথা কও। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের সাথে যোগাযোগে সাক্ষাৎকারে হোক, যে প্রকারে হোক আমাদের মাধ্যমে অল্প যোগাযোগ করবেন। কিছুমান কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করব, দুঃখর কথা, বিভিন্ন ধরনের হাসি খুশি বিনোদনের কথা আপনাদের কাছে বলবো। মানে আর সব্বাইয়ের অনেক কিছুই হয়তো করছে, হয়তো ইনাকে করার জন্য হয়তো আল্লাহ ইয়াকে দিয়েছে, সবার জন্য হয় না যে কামগুলো হয়তো আর সব্বাইয়ের দ্বারা হইতেছে। তো আমরা আশা করি আল্লাহ আরো দেখ, আরো আরো কিছু করুক, আমরা এইটাই কামনা করি। এনে কিন্তু আর একটা কথা আছে, আরসব ভাই কিন্তু নিজের নিগাই কিছু করে নাই, সবই কিন্তু আঙুর নিগাই করছে। তার বাদেও গরিব মানুষ যত যা আছে তাকেও কিন্তু সাহায্য করে আঙ্গো আরসব ভাই। আরসব ভাই খুবই এক কথায় কইবে বড় মনের খুবই মানুষ, বড় মনের মানুষ, যার জন্য আঙ্গো খুবই ভালো লাগে আরসব ভাই। তো ভাই মানে অবশেষে মানে হয়তো গ্রামের মানুষ কবেন যে হয়তো ইনি রে নই আমি, আমরা হয়তো এবার রাজনীতি করব বা ইলেকশন খেলাবো, তো আমরা বাইরে মানে না করা হয়েছে যে ভাই তুমি রাজনীতিতে যায় না ভাই, রাজনীতি বস্তু অত একটা ভালো না, সবার মন যুগে খাওয়াটা খুবই জুলুম। কারণ তুমি বর্তমান যেমন সোশ্যাল মিডিয়ায় যেমন তুমি কাজ করতেছো বা হয়তো এমনি তুমি বহুত কিছু গরিব মানুষের সহযোগিতা করতেছো, তুমি এইভাবে তুমি কইরা যাও, আল্লাহ তোমার কমতি দিব না। যে প্রকার হোক আল্লাহ তোমাকে যে কোন যে কোনো উসুল্লাই তোমাকে আরো আরো অনেক ধন সম্পত্তি দিবে, বা হয়তো এটা মানে আমরা আশাবাদী। তো মানে তুমি যতটুক পারো, হয়তো তুমি তো সহযোগিতা করোই, তারপরেও মানে কি তোমার একটা অবদান আছে কি, তুমি মানুষের লগে হয়তো ভালো ব্যবহার করো, মানুষে তোমাকে অনেক এই প্রশংসা করে, ভালো একটা তার মানে কি সুনাম আছে তোমার, যার জন্য তোমার লগে মানুষের কোনো দুই কথা হয় না, বিভিন্ন জায়গায় তোমার কথা হয়তো আলোচনাও হয়। তো আতর ক তুমি দুই চার কথা ভাই। তো অনেকই কইলাম, অনেক কথাই কইলাম, তো সবই তো শুনলাইনি আরসব ভাই কি টাইপের মানুষ। তো এখন আরসব বাইরে একটু দেখাইয়া দেই, আরসব ভাইও দুই চার কথা কইব।
যার জন্য ক্যামেরাটা আমি করতেছি। ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আমার বিষয় তো ফটিক অনেক কিছু কইছে, আমি যতখানি কইছি অতখানি করা হারি নাই, কিন্তু চেষ্টায় আছি। আমি করুম বলে একটা চেষ্টায় আছি। ধরেন এই টিমটা আমাদের যেটা টিম ফটিক দা কমিটি, এই টিমের বিষয় আমি ওরা বুঝাইছি যে তোরা কষ্ট কর, আল্লাহ দিব। তার পাশে মানুষের দোয়া আশীর্বাদ লাগবো, মানুষের সব সহযোগিতা লাগবো, এগুলা করো না গো। আপনাকে দোয়া আশীর্বাদে আমার আল্লাহ অনেক দিছে, অনেক কি করছি। তে আমার চেষ্টা হলো আমি নিজে নিজে হওয়ার জন্য না,